আজকের সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে ধারাবাহিক আলোচনার একটা আলোচনা, যুব সমাজের ধ্বংসের কারণ। সেটা হচ্ছে অবৈধ ভালোবাসা, অবৈধ প্রেম প্রীতি। এর সাথে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা। তো আমরা আগে আল্লাহ তাআলার ভালোবাসা বান্দার উপরে কেমন, আর আল্লাহ তাআলার উপরে বান্দার ভালোবাসা কেমন হওয়া উচিত, এই সম্পর্কে কিছু কথা নিয়ে আসার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভালোবাসা এর আরবি হচ্ছে মোহাব্বত, যেটাকে আমরা বাংলা হিসেবেই ব্যবহার করি। মোহাব্বত বললে আমরা বুঝতে পারি যে কি বলা হচ্ছে, তবে এটার বিভিন্ন দিক রয়েছে। যেমন আল্লাহ তাআলার জন্য ভালোবাসা বা দ্বীনি ভালোবাসা, আর একটা হচ্ছে দুনিয়াবি ভালোবাসা। দ্বীনি ভালোবাসার ক্ষেত্রে কোনো প্রকার স্বার্থ চলে না, দুনিয়াবি কোনো স্বার্থ চলে না, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি ব্যতীত, জান্নাত পাওয়ার আশা ব্যতীত আর কোনো প্রকার নিয়ত, আর কোনো প্রকার স্বার্থ যদি মানুষের মধ্যে কাজ করে, তাহলে এই ভালোবাসা দিয়ে জান্নাত নয় বরং জাহান্নামে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ইলম দিয়ে পরকাল পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়, এই ইলম যদি কেউ অর্জন করে দুনিয়া পাওয়ার জন্য, তাহলে সে ব্যক্তি জান্নাতের সুগন্ধও পাবে না। কথাটা আপনার কাছে হালকা মনে হলেও কথা কিন্তু খুবই কঠিন। অনেক মানুষ রয়েছে যারা কোরআন হাদিস শিখে দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার কিছু অর্জনের জন্য, যারা আরবি ভাষা শিখে দুনিয়াবি কিছু অর্জনের জন্য, যারা টুপি পাঞ্জাবি জুব্বা পায়জামা পরে দুনিয়ার কোন একটা ফ্যাশনের অনুসরণের জন্য। তো যেই কাজ দিয়ে, যেই এলেম দিয়ে, যেই জ্ঞান দিয়ে আল্লাহকে পাওয়া যায়, সেই জ্ঞান দিয়ে কেউ যদি দুনিয়া তালাশ করে, তাহলে সে ব্যক্তি জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। জান্নাত পাওয়া তো বহু দূরের কথা। তো এই জন্য যেই জ্ঞান দিয়ে, যেই এলেম দিয়ে, যেই কাজকর্ম দিয়ে আল্লাহকে পাওয়া যায়, সেটা দিয়ে মূলত আল্লাহকে খোঁজারই চেষ্টা করতে হবে। এর সাথে সাথে দুনিয়াবি কিছু বিষয় অটোমেটিক চলে আসতে পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মূল যেন আল্লাহর সন্তুষ্টি হয়। আমি যে কাজটা করছি এটার মূল উদ্দেশ্য যেন হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন, পরকাল পাওয়া, দুনিয়া পাওয়া নয়। যেমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম হিজরত করেছেন, তো হিজরতের ক্ষেত্রেও কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করেছেন, আবার কেউ হিজরত করেছেন দুনিয়াবি কোনো কিছু পাওয়ার জন্য, কোনো নারীকে বিবাহের জন্য, টাকা পয়সার জন্য ইত্যাদি। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর প্রথম হাদিসটার মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্ম হয়ে থাকে নিয়ত অনুযায়ী। নিয়ত অনুযায়ী মানুষের কর্ম হয়, মানুষ কাজ করে থাকে। তাহলে নিয়ত
এটা যেমন অন্তরের বিষয়, ঠিক অটোমেটিক এটা হয়ে যায়। আপনি আলাদাভাবে আয়োজন করে করবেন এমনটা নয়, এটা অটোমেটিক হয়ে যায়। জানা থাকুক আর না জানা থাকুক, বুঝে করি আর না বুঝে করি, নিয়াতটা হচ্ছে একটা অটো, এটা অটোমেটিক হয়ে যায়। হয় আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, না হলে দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য হবে, না হলে শয়তানের সন্তুষ্টির জন্য হবে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরি মা নাওয়া, যে সে ব্যক্তি সেটাই পায় যা সে নিয়ত করে। নিয়ত যেটা করা হয়েছে সেটাই পাওয়া যাবে, এর বিপরীত হবে না। আমার আমল যদি আল্লাহকে খুশি করার জন্য হয় তা আল্লাহর খুশি পাবো। আমার আমল যদি মানুষকে দেখানোর জন্য হয় তাহলে মানুষের সন্তুষ্টি পাবো, মানুষ আমাকে বাহবা দিবে, সেটাই পাবো। আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে। এখানে হিজরতের বিষয়টা উল্লেখ করা হয়েছে যে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করবে, আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য হিজরত করবে, তার হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের পথেই হবে। আর যে ব্যক্তি দুনিয়াবি কোনো কিছু পাওয়ার জন্য হিজরত করবে, অথবা কোনো নারীকে বিবাহের জন্য হিজরত করবে, তার হিজরতটা ও কারণেই হবে যেটা সে নিয়ত করেছে। তাহলে নিয়তের বিষয়টা কতটা গুরুত্ব রাখে, ঠিক তেমনইভাবে মহাব্বত বা ভালোবাসা, এটা মানুষ করে থাকে। কেউ দিনের জন্য করে, কেউ দুনিয়ার জন্য করে, কেউ রক্তের সম্পর্কের জন্য করে, কেউ স্বার্থের জন্য করে। স্বার্থ ছাড়া নাই অনেকাংশেই, অধিকাংশ ক্ষেত্রে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ তার রাউজাতুল মুহিব্বিন এর মধ্যে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই মুহাব্বত, ভালোবাসা, এটা আল্লাহর পক্ষ থেকেই এসেছে। যেমন কোরআনুল কারীম এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনায-যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারফ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এখানে যে কয়টা বিষয় উল্লেখ করা হয়েছে তার কিছু আছে পরকালের জন্য, কিন্তু অধিকাংশই হচ্ছে দুনিয়ার জন্য। মানে মানুষ দুনিয়ার জন্য ব্যবহার করে থাকে। কি? যুয়িনা লিন-নাস, মানুষের মধ্যে আকর্ষণ দেওয়া হয়েছে, কমলতা দেওয়া হয়েছে, হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, যে তার কাছে পছন্দনীয় বিষয় হচ্ছে নারী, নারী হচ্ছে তার কাছে পছন্দনীয় বিষয়। ওয়াল বানিনা, সন্তান সন্ততি, ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনায-যাহাবি ওয়াল ফিদ্দা, তার কাছে রাশিকৃত স্বর্ণরৌপ্য, তারপরে ঘোড়া, তারপরে আল খাইলিল মুসাওয়ামাতি, গবাদি পশু, ওয়াল আনআম, যেগুলো গবাদি পশু রয়েছে, ওয়াল হারফ, এবং ক্ষেত খামার, এগুলোর মধ্যে আকর্ষণ দেওয়া হয়েছে মানুষের মধ্যে। মানুষ এগুলোতে আকর্ষণ বোধ করে। মানে দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ঘর বাড়ি, অর্থ সম্পদ, নারী, সন্তান সন্ততি, সোনা রূপা, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, এগুলোর মধ্যে মানুষের আকর্ষণ রয়েছে, ভালোবাসা রয়েছে, মহাব্বত রয়েছে। তো এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিয়েছেন। কিছু ক্ষেত্রে এগুলোর পরকালীন উপকার রয়েছে, এগুলোর দুনিয়াবি উপকার রয়েছে, আবার এটা হচ্ছে মানুষের জন্য এক প্রকার পরীক্ষা। এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করেন। এটা হচ্ছে সূরা আলে ইমরান এর 14 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত, ভালোবাসা তৈরির জন্য বলেছেন, গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন যে লা তাদখুলুনাল জান্নাহ, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না,
ওয়ালা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না আনবে, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদারও হতে পারবে না। ওয়ালা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরকে ভালো না বাসছো। তাহলে ভালোবাসার মহাব্বতের গুরুত্ব হাদিসের মাধ্যমে পাওয়া যায়। সহিহ মুসলিমের হাদিস 54 নম্বর হাদিস। তারপরে তিনি বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলে দিব না যা তোমাদের মধ্যে মোহাব্বত তৈরি করবে। ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম, তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি করবে যদি তোমরা সেটা করো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আফশু সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলন করো। সালামের প্রচলন করলে মহাব্বত ভালোবাসা তৈরি হয়। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই ফ্যানটা দিতে হবে, ফ্যানটা। তাহলে মহাব্বত ভালোবাসার একটা জায়গা হচ্ছে সালাম বিনিময় করা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখালেন। তাহলে তিনি যে ভালোবাসার একটা মাধ্যম আমাদেরকে দেখালেন, একটা পথ আমাদেরকে বাতলে দিলেন, তা এর মধ্যে কি হারাম কিছু আছে? এটা দিয়ে কি আমরা হারাম পথের মধ্যে যাব বলে মনে হয় না। যদি এটাকে আমরা খারাপভাবে ব্যবহার করি, মন্দ পথে ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে সেটা হবে। বা ভালোবাসা মোহাব্বতের যে আরও অপব্যবহার রয়েছে, যে মন্দ পথগুলো রয়েছে, সেগুলোতে যদি আমরা হাঁটি তাহলে সেটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। কিন্তু জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে তিনি উল্লেখ করছেন, জান্নাতে যেতে হলে লাগবে ঈমান, আর ঈমান যদি ভিতরে আনতে হয়, ঈমানদার যদি হতে হয়, তাহলে পরস্পরের মধ্যে ভালোবাসা থাকতে হবে। আর এটাকে আরও সহজ করে বললে, যদি আমরা একে অপরের প্রতি ভালোবাসা রাখি তাহলে আমরা ঈমানদার হতে পারবো, আর ঈমানদার হতে পারলে আমরা জান্নাতেও যেতে পারবো। তো এইটার মাধ্যমে ভ্রাতৃত্ব তৈরি হয়, একে অপরের প্রতি, একজন আরেকজনের প্রতি ভ্রাতৃত্ব তৈরি হয়। ভালোবাসার মাধ্যমে বন্ধন তৈরি হয়, ভ্রাতৃত্বের বন্ধন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে অটুট রেখেছিলেন। তিনি তাদের মধ্যে এটাকে খুব মজবুতভাবে তৈরি করে দিয়েছিলেন, যেটা আমাদের মধ্যে এখন বড়ই ঘাটতি। সংগঠন করে, তাই এক সংগঠনের মানুষ আরেক সংগঠনের সাথে কথা বলে না, আরেক সংগঠনের মানুষের সাথে ভালোবাসা রাখে না, ভ্রাতৃত্ব রাখে না, এরকম অহরহ রয়েছে। তাহলে যেই সংগঠন আপনাকে ভ্রাতৃত্বের বন্ধন থেকে দূরে রাখে, সেই সংগঠন মূলত কোরআন সুন্নাহ ভিত্তিক সংগঠন নয়। এই সংগঠন দিয়ে নাজাত পাওয়া বড় মুশকিল। যেই সংগঠন মানুষের মধ্যে দূরত্ব তৈরি করে, যেই সংগঠন, যেই দল দিয়ে, যেই নীতি নৈতিকতা, যে আদর্শ দিয়ে মানুষের মধ্যে দূরত্ব তৈরি হয়, ভালোবাসা থেকে মানুষকে দূরে রাখা হয়, সেই সংগঠন, সেই দল, সেই আদর্শ কোরআন সুন্নাহ ভিত্তিক নয়। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। একাই থাকা ভালো, কিন্তু ওই সংগঠনে যাওয়া ভালো নয়, ওই দলে যাওয়া ভালো নয় যেই দল পরস্পরের মধ্যে শত্রুতা তৈরি করে, যেই দল, যেই সংগঠন পরস্পরের মধ্যে বিভেদ তৈরি করে, পরস্পরের মধ্যে সম্পর্কের ছিন্নতা তৈরি করে, পরস্পরের মধ্যে বিভেদ তৈরি করে, যেটা দিয়ে মানুষের মধ্যে শত্রুতা তৈরি হয়। এক পর্যায়ে মানুষ একে অপরকে হত্যা পর্যন্ত করতে দ্বিধাবোধ করে না। এই সংগঠন জায়েজ নয়, এই দল জায়েজ নয়। তাতে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যেই দলেরই নাম করেন না কেন, যেই সংগঠনের নাম করেন না কেন, যদি সেটা আদর্শের বিপরীত হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের, তাহলে ওই সংগঠন, ওই দলে প্রবেশ করা আপনার জন্য জায়েজ নয়। মানুষ আলেম হিসেবে, ইমাম হিসেবে
খতিব হিসাবে আমাদের প্রতি অভিযোগ করে, আমাদের ওপরে অপবাদ লাগায়। মানে যে যেই দিক থেকে বুঝে সে সেইটার বিপরীতে আমাদেরকে কাজে লাগায়। মনে করে আমি ওই দল করি, আরেকজন মনে করে আমি ওই দল করি। এই পর্যন্ত আমাদের জীবনে আমি আমার দিক থেকে বলতে পারি যে এই পর্যন্ত যদি আমার বয়স 30 ধরা হয়, এই 30 বছরের মধ্যে কোনো সংগঠন কোনো দলের সাথে যুক্ত হয়নি। যেই দল মানুষের মধ্যে বিভেদ তৈরি করে ওই দল আমরা করতে চাই না। তবে মানুষ হিসেবে ওই মানুষগুলোকে আমরা ঘৃণা করি না, আমরা এই মানুষগুলোকে কাছে টেনে নিতে চাই। যে সংগঠন করি না কি হয়েছে, আপনিও মানুষ আমিও মানুষ, আপনি মুসলিম আমিও মুসলিম, আপনার আমার প্রতি ভ্রাতৃত্ব অবশ্যই থাকতেই হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম মহাব্বত, ভালোবাসা, দ্বীনি ভ্রাতৃত্ব, দ্বীনি ভালোবাসা, দ্বীনি মহাব্বত, এটা একে অপরের প্রতি থাকতে হবে। এটা একে অপরের প্রতি থাকা জরুরি। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও ঠিক এই বিষয়গুলোকে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তিনি বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতান তাখশাউনা কাসাবদাহা ওয়া মাসাকিনা তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিল্লাহু বিআমরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যদি তোমাদের কাছে তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের সম্প্রদায়, বংশগোত্র, তোমাদের ধন সম্পদ যা তোমরা অর্জন করেছো, তোমাদের ব্যবসা বাণিজ্য যেটা সম্পর্কে তোমরা ভয় করে থাকো ধ্বংস হয়ে যায়, তোমাদের বাসস্থান যা তোমরা পছন্দ করে থাকো, এগুলো যদি আল্লাহ এবং তার রাসূলের চাইতে, আল্লাহর পথে জিহাদ করার চাইতে তোমাদের কাছে প্রিয় হয়, তাহলে ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আযাব ও গজব আসার জন্য তোমরা অপেক্ষা করে থাকো। তার মানে আপনার আমার কাছে দুনিয়ার সব কিছুর চাইতে কে প্রিয় হবে? আল্লাহ এবং তার রাসূল প্রিয় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সব বিধিবিধানগুলো যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, জিহাদ হোক আর সালাত হোক, যাকাত হোক, সিয়াম হোক, ইসলামের যত বিধান রয়েছে, আমার পক্ষে গেলেও আমাকে ওই বিধান ভালোবেসেই পালন করতে হবে, আমার বিপক্ষে গেলেও ওই বিধান আমাকে ভালোবেসেই পালন করতে হবে। আর যেটা আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন সেটা আপনার আমার আমলের মধ্যে থাকলেও সেটাকে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাতে সেটাকে ছেড়ে দিতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, তিনি বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমাও করে দিবেন। তাহলে ভালোবাসা শুধুমাত্র মুখে নয়, ভালোবাসা শুধুমাত্র পোস্টারে নয়, ভালোবাসা শুধুমাত্র পোশাক আশাকে নয়, দাড়িতে নয়, ভালোবাসা শুধুমাত্র মসজিদের সাথে সীমাবদ্ধ নয়, ভালোবাসা শুধুমাত্র কোরআন হাদিস পড়া আর বক্তব্য দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। ভালোবাসা হতে হবে প্র্যাকটিক্যাল, আনুগত্যের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে। ভালোবাসা হতে হবে আনুগত্যের মাধ্যমে, মাথার চাঁদি থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নীতি, যেই আদর্শ, যেই নৈতিকতা দান করেছেন আমাদেরকে, যেগুলো আমাদেরকে দিয়ে গেছেন, সেগুলোর আনুগত্য করে, সেগুলো অনুসরণ করেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দেখাতে হবে। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা, এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 165 নম্বর আয়াত নাজিল করেছেন। তিনি বলছেন ওয়া মিনান নাসি মাইয়াত্তাখিদু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন
মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ হিসেবে গ্রহণ করে। আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ হিসেবে গ্রহণ করে। আল্লাহকে যেইরকম ভালোবাসা উচিত ছিল, ওই যাকে সমকক্ষ হিসেবে গ্রহণ করেছে তাকে ঠিক ওভাবেই ভালোবাসে। এটা আল্লাহ বলছেন। মানে আমি বললে আপনি কষ্ট পেতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা 165 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে ভালো গ্রহণ করা উচিত, আনদাদা, তারা অন্যকে সেভাবে গ্রহণ করে, ইউহিব্বুনাহুম, আল্লাহকে যেভাবে ভালোবাসা উচিত সেইভাবে অন্যকে ভালোবাসে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে ভালোবাসা উচিত যেভাবে অন্য কোনো মাবুদকে, অন্য কোনো স্রষ্টাকে যাকে সে গ্রহণ করেছে তাকে ঠিক ওভাবে সে ভালোবাসে। এটা আপনি বললেও হয়ে যাবে, না বললেও অটোমেটিক হয়ে যাবে। এটা আপনি করলেও হবে, না করলেও অটোমেটিক হয়ে যাবে। যখন আপনি আল্লাহর দেওয়া বিধান মেনেছেন তখন আপনি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করেননি, আল্লাহকে ভালোবেসেছেন। যখন আপনি আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে অন্য কারো বিধান গ্রহণ করেছেন তখন আল্লাহকে যেভাবে গ্রহণ করা উচিত ছিল অন্যকে সেইভাবে গ্রহণ করলেন। আল্লাহকে যেভাবে ভালোবাসা উচিত ছিল অন্যকে সেইভাবে আপনি ভালোবাসলেন। অটোমেটিক এটা হয়ে গেল, অটোমেটিক এটা হয়ে গেছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর যারা ঈমান এনেছে, যারা মুমিন, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, যারা পরকালের প্রতি ঈমান রাখে, যারা ফেরেশতাদের প্রতি ঈমান রাখে, যারা কোরআন হাদিসের প্রতি ঈমান রাখে, যারা তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান রাখে, যে 6টা বিষয় রয়েছে এইগুলোর প্রতি যারা ঈমান রাখে তাদের ঈমান হচ্ছে মজবুত, তাদের ঈমান হচ্ছে সুদৃঢ়। তারা কখনো বিপরীত করে না, মানে আল্লাহর আনুগত্য করে, আল্লাহকেই ভালোবাসে। আল্লাহর যেভাবে আনুগত্য করা উচিত অন্যের আনুগত্য সেভাবে করে না, আল্লাহকে যেভাবে ভালোবাসা উচিত অন্যকে সেভাবে ভালোবাসে না। এটা হচ্ছে মুমিন বান্দার গুণ। যারা নিজেকে মুসলিম দাবি করবে, যারা নিজেকে ঈমানদার দাবি করবে তাদের গুণ হচ্ছে এটা। অবশ্যই আমাদেরকে ঠিক সেভাবেই গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা আমাদের মধ্যে থাকে তাহলে বিষয়গুলো কিভাবে আসে, কেমনে হয়, এটার ফজিলতে বা কি হতে পারে। মোহাব্বত, ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন তখন তিনি মোহাব্বত, ভালোবাসা, দয়া, রহমত এগুলো তিনি সৃষ্টি করে দিয়েছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন জাআলাল্লাহু রাহমাহ মিআতা জুজইন, তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দয়া সৃষ্টি করলেন তখন তিনি 100 দয়া সৃষ্টি করলেন। দয়া মানে ভালোবাসা, দয়া মানে রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দয়া সৃষ্টি করলেন তখন তিনি 100 দয়া সৃষ্টি করলেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। মানে দয়া, ভালোবাসা, মোহাব্বত, প্রেম, প্রীতি এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। কেউ এটা সৎভাবে ব্যবহার করে, কেউ আবার অসৎভাবে ব্যবহার করে, কেউ এটা ভালোভাবে ব্যবহার করে, কেউ এটা পাপের কাজে ব্যবহার করে থাকে। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন 100 দয়ার মধ্যে একটা দয়া তিনি সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের মধ্যে বিলিয়ে দিয়েছেন। মানুষ, জিন, পশু প্রাণী, গরু ছাগল, কীট পতঙ্গ, যত প্রাণী রয়েছে সকল প্রাণীর মধ্যে একটা দয়া তিনি টুকরা টুকরা করে কেটে কেটে বিলিয়ে দিয়েছেন। বাকি 99টা দয়া তিনি রেখেছেন নিজের কাছে, কিয়ামতের দিন তিনি বান্দাকে ক্ষমা করবেন এর জন্য। 99টা দয়া তিনি বান্দাকে দিয়ে ক্ষমা করবেন, আর একটা দয়া তিনি সারা পৃথিবীর সকল সৃষ্টিজীবের মধ্যে বিলিয়ে দিয়েছেন। যার প্রাণ রয়েছে তার মধ্যেই তিনি দয়া দিয়ে দিয়েছেন। যার কারণে ভিডিওতে কিছু সময় ভিডিওতে দেখা যায় যে একটা প্রাণী তার বাচ্চাকে কিভাবে আদর করে, যেগুলো বাস্তব
আমরা গ্রাম অঞ্চলের মানুষ মুরগির মধ্যে সেটা দেখতে পাই, গরু ছাগলের মধ্যে সেটা দেখতে পাই। আপনি আমি সেটাকে স্পর্শ করতে চাই না, তার গায়ে ময়লা লেগে আছে তাই। আর বাছুরের মা গাভী সেটা মুখ দিয়ে চেটে চেটে পরিষ্কার করে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই একটা দয়া যেটা তিনি সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের মধ্যে বিলিয়ে দিয়েছেন। সেই একটা দয়ার মধ্যকার একটা দয়ার কিছু অংশ এই গরু পেয়েছে, এই ছাগল পেয়েছে, এই মুরগি পেয়েছে, যে মুরগি কখনো তার বাচ্চার নিজ বাচ্চার ওপরে পা চাপিয়ে দেয় না। সন্তানের যদি কিছু হয়ে যায় তাহলে সন্তানের মায়ায় চোখ দিয়ে পানি পড়ে। বাবা মা মারা গেছে, চোখ দিয়ে পানি পড়ে। আত্মীয় স্বজন মারা গেছে, অসুস্থ হয়ে গেছে, তারাও কান্না করে। সুস্থ মানুষও কান্না করে। একজন আরেকজনের কষ্ট দেখে কান্না করে, একজন আরেকজনের কষ্ট দেখে ব্যথিত হয়। এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই 100 দয়ার একটা দয়ার মধ্যেকার কিছু অংশ, সামান্য অংশ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিজীবের মধ্যে বিলিয়ে দিয়েছেন। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা ওই একটা দয়ার মধ্যকার। পিতামাতার প্রতি সন্তানের ভালোবাসা, সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা ওই একটা দয়ার মধ্যে থেকে এসেছে। কিন্তু যখন স্বামী স্ত্রীর এই ভালোবাসাকে অবৈধভাবে মানুষ ব্যবহার করে, যুবক যুবতীরা ব্যবহার করে থাকে, তখন ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা মহব্বত, ভালোবাসা, দয়া, রহমতের অপব্যবহার করা হয়। ওটা সঠিক জায়গায় ব্যবহার করা হয়নি। সঠিক জায়গা ছিল বিবাহের পরের স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা, কিন্তু ওইটাকে আগেই ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে অপব্যবহার। সম্মানিত উপস্থিতি, এবার সংক্ষিপ্তভাবে দেখাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই দয়া দিয়েছেন, এই দয়ার ছাড়া আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউনাজ্জি আহাদাম মিনকুম আমালুহু, তোমাদের কোন ব্যক্তি আল্লাহ তাআলার দয়া ছাড়া তার জান্নাতে প্রবেশ করতে পারবে না, নাজাত পাবে না। তখন সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহ রাসূল, ওয়ালা আনতা, আপনিও কি যেতে পারবেন না? তখন তিনি বলছেন যে লা, আমিও যেতে পারবো না আল্লাহর দয়া ছাড়া তার জান্নাতের মধ্যে। ইল্লা আয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া দিয়ে আমাকে ঢেকে রেখেছেন, যার কারণে আমার ক্ষেত্রে তোমাদের মতো সমস্যা হবে না। যেটা তোমাদের সমস্যা হবে আমার ক্ষেত্রে সে সমস্যাগুলো হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে বলছেন। সহিহ বুখারী 6463 নম্বর হাদিস। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি তার ভালোবাসা কেমন, যেটা আমরা শুরু থেকে বলে আসছি। ভালোবাসা, মোহাব্বত, এটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে দ্বীনি ভালোবাসা, আর একটা হচ্ছে দুনিয়াবি ভালোবাসা। দ্বীনি ভালোবাসা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, হয়তোবা আরো 2-1 পর্ব লাগতে পারে এ শুধুমাত্র দ্বীনি ভালোবাসার উপরে। তারপরে আসবে অবৈধ ভালোবাসা, যেটা ইসলাম নাকচ করে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। তারপরে এরই ধারাবাহিকতায় বৈবাহিক পর্বগুলো চলে আসবে ইনশাআল্লাহ। এতটুকু জেনে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রতি কেমন ভালোবাসা রাখেন, মানুষের প্রতি কেমন ভালোবাসা রাখেন, এটার একটা বড় প্রমাণ আমরা দিলাম। সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা সৃষ্টি জগতের মধ্যে রেখেছেন একটা দয়া, আর শুধুমাত্র মানুষকে ক্ষমা করবেন কিয়ামতের দিন 99টা দয়া দিয়ে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের প্রতি এক বড় ধরনের দয়া, যার পরিধি হচ্ছে, যেই দয়ার পরিধি হচ্ছে আসমান জমিন সমতুল্য। আল্লাহ তাআলার এক একটা দয়া হচ্ছে আসমান জমিন সমতুল্য। এবার মানুষের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া কেমন, ভালোবাসা কেমন, সন্দেহ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভালোবাসেন, এতে কোনো প্রকার সন্দেহ নাই। যারা ইমানদার তাদেরকেও ভালোবাসেন, যারা নন ইমানদার কাফের মুশরিক তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। তবে মুমিন বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা হচ্ছে ভিন্ন, আর কাফের মুশরিকদের প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা হচ্ছে ভিন্ন। সেই ভালোবাসা ইমানদারদের মতো নয়। ইমানদারদের ভালোবাসা, ইমানদারদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা হচ্ছে স্পেশাল ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, তার একটা দেখাই, কোরআনুল কারীমের আয়াত, অসংখ্য আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন,
নিশ্চয় আল্লাহ তাআলা মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন, যারা সৎকর্মশীল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, যারা আল্লাহ তাআলার পথে সারিবদ্ধ হয়ে সুদৃঢ় প্রাচীরের মতো হয়ে দাঁড়িয়ে যুদ্ধ করে, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা রয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সূরা আলে ইমরান 134 নম্বর আয়াত, তিনি বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর পথে ব্যয় করে সচ্ছল থাকা অবস্থায়, অসচ্ছল থাকা অবস্থায়, যারা নিজেদের রাগকে দমন করে, যারা মানুষকে ক্ষমা করতে পারে, এই তিনটা গুণ যাদের মধ্যে রয়েছে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। আর মুহসিন কারা? মুহসিন হচ্ছে তারা যাদের মধ্যে এই তিনটা গুণ রয়েছে। এক, যারা সচ্ছল অসচ্ছল যে কোনো অবস্থায় আল্লাহর পথে মসজিদ মাদ্রাসা অসহায় দুস্থ গরিব মিসকিন তাদেরকে দান করে। দুই, যারা নিজেদের রাগকে দমন করে। তিন, যারা মানুষকে ক্ষমা করতে জানে। এই তিনটা গুণ যাদের মধ্যে রয়েছে তারা হচ্ছে মুহসিন, আর তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা রয়েছে। এরপরে রয়েছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে, যারা আল্লাহ তাআলার উপরে আস্থা রাখে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। তারপরে তিনি বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা আল্লাহ তাআলার পথে ফিরে আসে, যারা তওবা করে আর যারা পবিত্রতা অর্জন করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। তাহলে একই সিরিয়ালে আমরা কয়েকটা গুণ পেয়ে গেলাম, যে গুণগুলো অর্জন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন। এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি যে পৃথিবীতে রয়েছে, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে লাগেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের মধ্যে বলে দেন, ফেরেশতারা অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন ফেরেশতারাও ভালোবাসতে লাগেন। এরপরে সমস্ত ফেরেশতা মানুষ জাতির কাছে প্রচার করতে লাগে, অমুক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। সারা পৃথিবীর মানুষ পর্যন্ত তাকে ভালোবাসতে লাগে। যার একটা বড় উদাহরণ হচ্ছে ডাক্তার জাকির নায়েক, যার বড় উদাহরণ হচ্ছে ওলামায়ে কেরাম, যারা হকপন্থী, তাদেরকে অধিকাংশ মানুষ ভালোবাসে। এমনকি হকপন্থী যারা, তাদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসা তো থাকেই থাকে, ফেরেশতাদের পক্ষ থেকে ভালোবাসা তো থাকেই থাকে। এমনকি গোটা সৃষ্টি জগৎ, মানুষ বলেন আর পশু প্রাণী বলেন আর কীট পতঙ্গ বলেন আর সমুদ্রের মধ্যে থাকা পানির পেটে থাকা মাছের কথা বলেন আর গর্তের মধ্যে লুকিয়ে থাকা সেই পিঁপড়ার কথা বলেন, যে কোনো সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই ব্যক্তিকে পর্যন্ত ভালোবাসতে থাকে, যে ব্যক্তি আলেম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যেটা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। এরপরে আরেকটা ভালোবাসা কিভাবে? মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন ফরিদ ফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিছনে ছিলেন, আমি তার পিছনে ছিলাম। তিনি আমাকে বলছেন, মুআয। তখন আমি বললাম, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি প্রস্তুত রয়েছি, আমি উপস্থিত রয়েছি, আপনি বলেন কি বলছেন। তিনবার পর্যন্ত আল্লাহ রাসূল বললেন। তারপরে তিনি বলছেন, আচ্ছা বলো তো, আল্লাহর প্রতি বান্দার হক কি আর বান্দার প্রতি আল্লাহর হক কি? তখন তিনি বলছেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বান্দার প্রতি আল্লাহর হক হচ্ছে যে বান্দা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। বান্দার প্রতি আল্লাহর হক হচ্ছে যে বান্দা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। আর আল্লাহর প্রতি বান্দার হক, বান্দার চাওয়া হচ্ছে এই যে আমি শুধুমাত্র আল্লাহর ইবাদত করলাম, তার সাথে কোনো কিছুকে শরীক করা থেকে বেঁচে থাকলাম। এখন আমার হক হচ্ছে আল্লাহর প্রতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আযাব দিবেন না। তো এই যে পারস্পরিক হক,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের আর আমাদের প্রতি আল্লাহ তাআলার এই হকের ক্ষেত্রেও আল্লাহ তাআলার একটা বড় দয়া হচ্ছে যে তিনি আমাদেরকে আযাব দিবেন না। সম্মানিত উপস্থিতি, এ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা। এবার মানুষের কেমন ভালোবাসা হওয়া উচিত আল্লাহ তাআলার প্রতি সংক্ষিপ্তভাবে বলে আমরা আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ভালোবাসার ক্ষেত্রে কিছু উপকারী ভালোবাসা রয়েছে, কিছু ক্ষতিকর ভালোবাসা রয়েছে। কিছু মহাব্বতের ক্ষেত্রে কিছু উপকারী, কিছু ক্ষতিকর দিক রয়েছে। তার উপকারী দিক হচ্ছে তিনটা। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা, দুই আল্লাহ তাআলার জন্য কোনো কিছুকে ভালোবাসা, আর তিন এমন কিছুকে ভালোবাসা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের জন্য এবং তার অবাধ্যতা থেকে দূরে থাকার জন্য সহায়ক হয়। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে ভালোবাসার দিক। মানে আজকে শুধুমাত্র আলোচনাতে দেখাচ্ছি যে ভালোবাসার দিনই ভালোবাসাগুলো কেমন হয়। একটু সামনে গিয়ে বসেন তো, একটু সামনে গিয়ে বসেন। যারা পিছিয়ে আসছেন, অনেক মানুষই খেয়াল রেখে পিছিয়ে থেকে যাচ্ছেন, যা করছেন, কিন্তু আপনাদের জন্য করণীয় হচ্ছে যে হয় পিছিয়ে বসলেন, আর না হলে যে লোকটাকে সামনে দেখছেন তার সামনে জায়গা ফাঁকা আছে, ওকে ইশারা দিয়ে সামনে আসতে বলবেন, ইশারা দিয়ে সামনে আসতে বলবেন, মুখে কোনো কথা হবে না। সামনে গিয়ে বসেন, পিছনের মানুষগুলো যেন জায়গা পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা মানুষের প্রতি, এর দিকগুলো যদি আরো আলোচনা করা যায় তাহলে অনেক কিছু বলা যায়। শুধুমাত্র চিন্তা ভাবনা করবেন সৃষ্টি জগৎ নিয়ে, নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করবেন, আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করবেন, কোরআন হাদিসগুলো একটু পড়াশোনা করবেন, গবেষণা করবেন, তাহলে বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা কেমন সেটা বুঝতে পারবেন। এবার আল্লাহ তাআলার প্রতি মানুষের ভালোবাসা কেমন হওয়া উচিত এটা একটু বলি। ভালোবাসার ক্ষেত্রে উপকারী তিনটা দিক বললাম, অপকারী ক্ষতিকর তিনটা দিক হচ্ছে আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে ভালোবাসা, মানে আল্লাহর জায়গায় অন্য কিছুকে ভালোবাসা, আল্লাহ তাআলার অপছন্দনীয় কোনো কিছুকে ভালোবাসা, আর এমন কিছুকে ভালোবাসা যেটা আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, এইরকম কোনো কিছুকে ভালোবাসা, যেগুলো আল্লাহ তাআলার আনুগত্য করতে দেয় না, এইরকম কোনো কিছুকে ভালোবাসা, এগুলো হচ্ছে ক্ষতিকর ভালোবাসা। যেমন ভালো দিকগুলো আছে সেগুলোকে ভালোবাসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পাওয়া যাবে, আর এর বিপরীতে যেগুলো ক্ষতিকর দিক রয়েছে সেগুলোকে ভালোবাসলে আল্লাহ তাআলার সন্তুষ্টি তো পাওয়া যাবে না, যাবেই না, বরঞ্চ আল্লাহ তাআলার অসন্তুষ্টি, আল্লাহ তাআলার রাগ আর আল্লাহ তাআলার জাহান্নাম পাওয়া যাবে, এছাড়া ভালো কিছু পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এবার তাহলে দেখি ভালো দিকগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো কিছুকে ভালোবাসার যে দিকগুলো রয়েছে, কমন একটা হাদিস, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করে, ওয়া আতা লিল্লাহ, আল্লাহর জন্যই কাউকে কোনো কিছু দান করে, ওয়া মানা আলিল্লাহ, আল্লাহর জন্যই কাউকে কোনো কিছু দান করা থেকে বিরত থাকে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে ব্যক্তির ঈমান এখন পরিপূর্ণ, সে ব্যক্তির ঈমান এখন পরিপূর্ণ। যদি কাউকে ভালোবাসতে হয় আল্লাহর জন্যই ভালোবাসতে হবে, যদি কাউকে ঘৃণা করতে হয় আল্লাহর জন্যই ঘৃণা করতে হবে, যদি কাউকে কোনো কিছু দান করেন তাহলে আল্লাহর জন্যই দান করতে হবে, যদি কাউকে কোনো কিছু দান করা থেকে বিরত থাকেন আল্লাহর জন্যই দান করা থেকে বিরত থাকতে হবে। এটা হচ্ছে পূর্ণ ঈমানের পরিচয়। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্তভাবে আলোচনা করে শেষ করি। সেটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য কাউকে ভালোবাসবে, সে ব্যক্তির ভালোবাসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাকে ভালোবাসেন। বিষয়টা কেমন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন এক গ্রামে একজন ব্যক্তি যাচ্ছে, এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে মানুষের রূপ দিলেন, দিয়ে বললেন ওই ব্যক্তির কাছে গিয়ে তুমি খোঁজ নাও। ফেরেশতা গিয়ে দাঁড়ালেন,
রাস্তাতে দাঁড়ানো অবস্থায় ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তুমি যাচ্ছ কোথায়? সে ব্যক্তি বলল, অমুক গ্রামে আমার একজন ভাই রয়েছে যাকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসি, যার কাছে আমি সাক্ষাতে যাচ্ছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তখন তিনি বলছেন, তার সাথে কি তোমার কোনো ব্যবসায়ী, কোনো লেনদেন, কোনো দুনিয়াবি কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য তুমি যাচ্ছ? বলছে, না, আল্লাহর সন্তুষ্টির জন্যই যাচ্ছি, তার সাথে দেখা করার জন্য। তখন ওই ফেরেশতা বলছেন ফাইন্নী রাসূলুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য প্রেরিত একজন বার্তাবাহক। ওই ফেরেশতা বলছে, আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত একজন বার্তাবাহক তোমার জন্য। বি আন্নাল্লাহ ক্বাদ আহাব্বাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভালোবাসেন, কামা আহবাবতাহু ফিহি, যেমন ভাবে তুমিও তাকে ভালোবাসো। আরেকটি হাদিস রয়েছে, আবু ইদ্রিস খাওলানি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কি, তিনি বলছেন, ওয়াজাবাত মাহাব্বাতি, আমার মহাব্বত ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায়, আমার ভালোবাসা, আল্লাহর ভালোবাসা ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায়, লিল মুহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য অন্য কাউকে ভালোবাসে, যে ব্যক্তি আল্লাহর জন্য অন্য কারোর সাথে বসে, সেই ব্যক্তির প্রতি মহব্বত করা, সেই ব্যক্তিকে ভালোবাসা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, জরুরি হয়ে যায়। মানে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসবেনই বাসবেন। আর আল্লাহ যাকে ভালোবাসে তার জন্য দুনিয়ার পরকাল বলে কোনো টেনশন আছে? কোনো টেনশন থাকতেই পারে না। সম্মানিত উপস্থিতি, এরপরে একটা হাদিস বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন, মাতা সাআ, আল্লাহ রাসূল বলেন তো কিয়ামত কখন হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ব্যস্ত ছিলেন। এরপরে তিনি ডেকে বললেন, কে এই প্রশ্ন করলো? ওই ব্যক্তিটা কই? যে কিয়ামত কখন হবে এই প্রশ্ন করছে, ওই ব্যক্তিটা কই? তখন ওই ব্যক্তি আবার আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ওয়ামাযা আ'দাত্তা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তুমি যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছো, কিয়ামত কখন হবে, তো তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো, কি তোমার প্রস্তুতি রয়েছে? তখন ওই ব্যক্তি বলছেন যে, ইন্নী উহিব্বুল্লাহ লা শাইউন, আমার তেমন কোনো প্রস্তুতি নাই, আমার তেমন কোনো ইবাদত নাই, তবে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, এটাই আমার সম্বল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা মা মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসো কিয়ামতের দিন তার সাথেই তোমার হাসর হবে। তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তার সাথেই তোমার হাসর হবে। যুবক, আপনি যাকে ভালোবাসেন, ওই যে খেলোয়াড়, ওই যে সিনেমার নায়ক, ওই যে ভিলেন, আর ওই যে নষ্টা নারী, ওর সাথে আপনার হাসর হবে। প্রস্তুতি নিয়ে রাখেন কিয়ামতের দিনের জন্য। যার সাথে আপনার মহব্বত রয়েছে, যে খেলোয়াড়ের গেঞ্জির নাম্বার বসিয়ে আপনি গেঞ্জি পরিধান করেন, ওই খেলোয়াড়ের সাথে আপনার হাসর হবে। জেনে রাখবেন, যে খেলোয়াড়গুলোর খেলা আপনি দেখে থাকেন, যাদের প্রতি আপনি মহব্বত রাখেন, অধিকাংশ খেলোয়াড়গুলো হলো অমুসলিম, ইহুদি আর খ্রিস্টান, তাদের প্রতি আপনার মহব্বত থাকে। আর আলেমদের সাথে আপনার কোনো সম্পর্ক থাকে না। একটা তলেবে ইলম, একটা মাদ্রাসার ছাত্র পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটলে তাকে পর্যন্ত আপনার সালাম দেওয়া হয় না। মহব্বত কার প্রতি রয়েছে কিয়ামতের দিন প্রকাশ পাবে, হিসাবও হবে কিয়ামতের দিন। প্রস্তুতি গ্রহণ করে রাখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করার পরে তিনি বলছেন, ক্বালা আনাস, তিনি বলছেন, আনা উহিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। ওয়া আবু বকরিন, আমি আবু বকরকে ভালোবাসি। ওয়া ওমর, আমি ওমরকে ভালোবাসি। ওয়া আরজু আন আকুনা মাহুম বিহুব্বি ইয়াহুম, আমি তাদেরকে ভালোবাসি। ওয়া ইল্লাম আমালু বিমিসলিন, যদিও আমি তাদের মতো আমল করতে পারিনি, তবু আমি তাদেরকে ভালোবাসি। আর আশা করি যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী, আমি যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, যেহেতু আবু বকর ওমরকে ভালোবাসি, অতএব আমি আল্লাহর কাছে আশা রাখি যে আমি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের দিন থাকবো, অর্থাৎ তার সাথে জান্নাতে থাকবো। আমি আবু বকর ওমরের সাথে জান্নাতে থাকবো, এটা আমি আল্লাহর কাছে আশা রাখি। আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লাহ তিনি বই লিখছেন, তার বইয়ের মধ্যে এই হাদিস লিখে তিনি নিচে লিখছেন, তিনি লিখার সময় পর্যন্ত কান্না করছেন আর বলছেন, আমি এই অদম লেখক আল্লাহর কাছে এই আশাটাই রাখি যে যেহেতু আমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আবু বকর ওমরকে ভালোবাসি, অতএব আমারও কামনা হলো তাই যা কামনা করেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার কামনা কি হতে পারে? আপনি তো পরকাল বলে কখনো ভেবে দেখেন না, আপনি তো জান্নাত জাহান্নাম বলে কখনো ভেবে দেখেন না, আপনি তো আল্লাহ এবং পরকাল বলে কিছু বুঝেন না। আপনার কামনা কোনটা? যদি কামনা দুনিয়া হয়ে থাকে তাহলে দুনিয়ার যারা ফেমাস রয়েছে তারকে আপনি কিয়ামতের দিন পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বিচার করবেন। কিয়ামতের দিন ইয়াজমাউল্লাহুন নাস ইয়াউমাল কিয়ামা, এক জায়গায় সবাইকে উপস্থিত করবেন, করার পরে তিনি বলবেন মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবে। দুনিয়াতে যে ব্যক্তি যাকে ভালোবেসেছো, যে ব্যক্তি যার আনুগত্য করেছো, আজকেও তার শোধ ধরে চলে যাও, তার পিছে পিছে তোমরা চলে যাও। মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবে ওয়া ইয়াত্তাবি মান কানা ইয়াবুদু শামসা শামসা। যে ব্যক্তি সূর্যের পূজা করেছো, সূর্য জাহান্নামে চলে যাচ্ছে, তুমিও জাহান্নামে যাও, তুমি কেন পিছে পড়ে আছো? ওয়া ইয়াত্তাবি মান কানা ইয়াবুদুল কামারাল কামারা। যে ব্যক্তি চন্দ্রের পূজা করেছো, সে ব্যক্তি চন্দ্র জাহান্নামে চলে যাচ্ছে, তুমি কেন বসে আছো, তুমিও জাহান্নামে চলে যাও। ওয়া ইয়াত্তাবি মান কানা ইয়াবুদুত তাগীত তাগীত। যে ব্যক্তি দুনিয়াতে ধর্মীয় তাগুত, রাজনৈতিক তাগুত, সামাজিক তাগুত, যে কোনো তাগুতের পূজা করেছো, শয়তানের পূজা করেছো, প্রবৃত্তির অনুসরণ করেছো, বিভিন্ন খেলোয়াড় আর নষ্ট পুরুষ নষ্ট নারীদের অনুসরণ করেছো, এই সমস্ত শয়তান এই সমস্ত তাগুতগুলো আজকে জাহান্নামে যাচ্ছে, তুমি তাদের অনুসরণ করেছো, আজকে কেন তুমি পিছিয়ে পড়ে আছো? আজকেও তুমি জাহান্নামে চলে যাও। বুখারী মুসলিমের হাদিস। জিম্মাদারি তো আমার থাকলো দলিল দেওয়ার, যেভাবে বললাম সেভাবেই রয়েছে, এবারও যেভাবে বলেছি, অনুবাদ যেভাবে বলেছি সেভাবেই আছে। আজকে যারা অনুসরণ করছেন কিয়ামতের দিন তার সাথেই আপনাকে থাকতে হবে। আজকে যাকে ভালোবাসছেন কিয়ামতের দিন ওই ভালোবাসার পিছে পিছে আপনাকে দৌড়াতে হবে। অতএব সাবধান হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা রাখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রাখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা মানে তিনি যেইভাবে আল্লাহকে মেনেছেন, যেইভাবে তার পক্ষ থেকে আসা কোরআন হাদিসকে মেনেছেন, ঠিক সেভাবেই মানতে হবে, এর বিপরীত কোনো কিছু করা যাবে না। ওটাকেই অনুসরণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম। মক্কার কাফের মুশরিকরা বলতো যে এইরকম নির্বোধকে আমরা, নির্বোধরা যেভাবে করে মানে সেভাবে করে আমরা মানবো। আজকে যারা কোরআন হাদিস মানার চেষ্টা করে, সালাফদের মানহাজ অনুসরণ করার জন্য চেষ্টা করে, আজকে তারা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে পাগল, জাদুকর, কবি বলতো, আর কাফের মুশরিকরা যেভাবে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন তকমা লাগাতো, আর সাহাবায়ে কেরামকে যেভাবে করে তারা বিভিন্ন অপবাদ দিত, আজকেও ঠিক সেভাবে অপবাদ দেওয়া হবে। দুঃখ করার কিছু নাই, আজকে অপবাদ দেওয়া হলেও সহ্য করে নেন, কষ্ট সহ্য করেন। এই কষ্টের মধ্য দিয়ে আপনি দিন অতিবাহিত করে মৃত্যুবরণ করে আল্লাহর কাছে চলে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হবে। কিয়ামতের দিন আল্লাহর সাক্ষাৎ পাবেন, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হিসেবে থাকতে পাবেন। যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান হতে পারেননি, যদি আপনি সাহাবায়ে কেরামের সমান হতে পারেননি, তবুও আপনি তাদের সাথেই থাকার সুযোগ পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।